এই যে বন্ধুরা, এদিকে ছেলে সকালে নাস্তা করে ওষুধ খেয়ে দিয়ে তারপরে যে ঘুমিয়ে পড়েছে। আর এখন হচ্ছে আমি রান্না বাড়া করব, তারপর ছেলেকে ডেকে গোসল টোসল করিয়ে তারপর খেতে দেব। আবার দুপুরের খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, ওষুধ খাবে। তো চলুন রান্নাঘরে যাই। ছেলেকে আজকে বলছিলাম যে কি রান্না করব। তো আমার ধুন্দুল গাছে অনেক ধুন্দুল ধরেছে, ভেবেছিলাম সেগুলো গুঁড়া মাছ দিয়ে রান্না করব। তো ছেলে বলছে সে নাকি বিরিয়ানি খাবে, সেজন্য আর সবজি গাছ থেকে ছিঁড়লাম না। তো ছেলেকে এখন মুরগির গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে দেব। তো চলুন আমি কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। এই দিক দিয়ে যে আমি মাংসটা ভিজিয়ে নিয়েছি। এই যে এখানে মাংসটা ভিজিয়ে নিয়েছি, যেহেতু আমি হাফ কেজি চালের বিরিয়ানি রান্না করব, তো সেজন্য অল্প কিছু মাংস নিয়েছি। আর এখানে হচ্ছে তেজপাতা, জিরে, এখানে যে 2 ধরনের বাদাম, কিশমিশ, এখানে হচ্ছে গোলমরিচ, গরম মশলা, তারপর হচ্ছে লবঙ্গ, আর এই যে এটা কি জয়ফল নাকি জয়ত্রী, যাই হোক। তো এইগুলো দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। তো চলুন বন্ধুরা, যেগুলো বাটাবাটি করার দরকার সেগুলো বেটে নিই, মরিচ পেঁয়াজ কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর আবার ফিরবো রান্নাঘরে। তো এই যে এদিক দিয়ে বন্ধুরা, আমি সব কিছু কেটে ধুয়ে বাটাবাটি করে একদম প্রস্তুত করে নিয়েছি রান্নার জন্য। তো এই যেখানে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর হচ্ছে এখানে মুরগির মাংস, এটাও ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আছে ফ্রোজিং করা আদা বাটা, এটা ফ্রিজে ছিল, আমি বের করে নিয়েছি একটু আগে। তাছাড়াও এই যে আছে বিরিয়ানির মশলা, আর আছে হচ্ছে এখানে এই যে এটা কি আমি বলি, এখানে হচ্ছে কিছু আস্ত কাঁচামরিচ, যেটা কিনা আমি যখন ভাত রান্না হবে হাফ তখন এটা দিয়ে দিব। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এটাকে ভেজে বেরেস্তা বানাবো। এখানে 3টা আলু দিয়েছি, বিরিয়ানিতে আলু ভেজে দিলে আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য 3টা আলু ভেজে তারপর বিরিয়ানিতে দিয়ে দিব। আর এখানে আছে কিশমিশ, আছে হচ্ছে 2 ধরনের বাদাম বাটা, জিরে বাটা, 3টা তেজপাতা, এখানে লং, এলাচ, দারচিনি, আর হচ্ছে এটা গোলমরিচ। তো এই হচ্ছে আজকে আমার রান্নার সব মশলা। আর এখানে যে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি, একটু মুছে নিই। বাস, এখন এই যে তেলটা দিয়ে দিলাম কড়াইতে। আর হচ্ছে যে আলু 3টা দিয়ে দিই, একটু ভাজা হোক, তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই যে আমি হালকা আছে এই যে এই আলু 3টা ভেজে নিলাম একদম সুন্দর করে। এখন আমি সব মশলাপাতি দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিই। কি সুন্দর ভাজা হয়েছে। যা মশলাপাতি দেওয়ার আমি একসাথে দিয়ে দিব। এই যে এখানে দিয়ে দিলাম তেজপাতা, তাছাড়া যে এলাচ, গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো ভাজা হলে কিছু বেরেস্তা আমি এখান থেকে উঠিয়ে রাখবো, বিরিয়ানিটা রান্না হলে উপর দিয়ে যাতে দিতে পারি। একটু লিকুইড দুধ দেবো, তা ফ্রিজে লিকুইড দুধ নেই,
আর হচ্ছে সসটাও আমি ঢিপে রেখে দিয়েছি বোতলে, ওটা থেকে আর কি বের হচ্ছে না, একদম ঠান্ডা বরফ হয়ে রয়েছে। আমার আগে থেকে খেয়াল নেই যে আমি ওই সসটা বের করে রাখবো, আমি ঢিপে রেখে দিয়েছিলাম। এই যে বন্ধুরা, পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে, আমি এখান থেকে কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখি যাতে করে ভাতটা হয়ে গেলে এটার উপর দিয়ে দিতে পারি। এই যে আমি অল্প পরিমাণে উঠিয়ে রাখলাম। তো আমি এখন এখানে একটু পানি দিয়ে দেব। এখন দিয়ে দিলাম হলো এই যে জিরে বাটা, আর এখানে আছে যে 2 ধরনের বাদাম বাটা। আমি বাদাম বাটা সবখানে দিব না, হাফটা দিয়ে দিব, আর এই যে হাফ রেখে দিব। আর এখন দিয়ে দিলাম হচ্ছে এই যে ধনিয়া গুঁড়া, এটা আমার হাতে ভাঙানো ধনিয়া গুঁড়া। সব ধরনের মশলাপাতি আছে এখানে, মিষ্টি সোয়াদ, তারপরে হলো ধনিয়া, রাঁধুনি, 4-5 আইটেমের সসপাতি এখানে আছে, সেজন্য আমি 1 চামচে দিলাম। তারপরে দিচ্ছি হলো এই যে আদা বাটা, এটাকে একটু ভালো মতো কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিই। আগে মশলা একটু ভালো মতো কষিয়ে নিই। এখন এর মধ্যে দিয়ে দেব এই যে কিছুটা বিরিয়ানির মশলা, আর হলো কিছু লবণ। এই যে দেখুন মশলা থেকে কি একটা তেল ছেড়ে দিছে। তো মশলা থেকে যে কোনো মশলা কষানোর সময় যদি সে মশলা থেকে তেল ছেড়ে দেয় তাহলে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি মুরগির মাংসটা দিতে পারি। এর মধ্যে যে পানি ঝরিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। এক হাতে রান্না আর এক হাতে ভিডিও, খুবই কষ্টকর। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একদম মশলার সাথে মিশিয়ে দেব। এখন মাংসটা এখন কষতে থাকুক। এই যে দেখুন মাংসটা কি সুন্দর কষানো হচ্ছে। আপনার মশলা কষানো হলে যে কোনো খাবারই অনেক টেস্টি হয়, সুস্বাদু হয়। আর মশলা যদি ভালো মতো কষানো না হয় তাহলে খেতে খুব একটা ভালো লাগে না। এ পর্যায়ে মাংসটা কষানো হয়ে গেছে, এখন চালটা দিয়ে দিব। আমি যে এই চালটা প্রায় রান্না বসানোর আধা ঘন্টা বা 40 মিনিট আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন দিয়ে দিব। আমি পোলাও আর বিরিয়ানি রান্না করতে গেলে চাল আমি কমসে কম 1 ঘন্টা আগে থেকে একটু ভিজিয়ে রাখি, তাই ভাতটা ঝরঝরে হয়, সুন্দর হয়। এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম মাংসের সাথে মিশিয়ে দেব। এরপর যা চালটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই। এরপর যে চালটা আমার কষানো হয়ে গেছে, পানি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে একদম বিসমিল্লাহ বলে ঢেকে দেব। আগে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিই। তো আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি একটু ভালো করে রান্না করার জন্য। জানি না আমার হাতের রান্না কেমন হয়, যারা খায় তারা বলতে পারবে যে আমার হাতের রান্নাটা কেমন হয়। বেশিরভাগ বলতে পারবে হচ্ছে আমার হাজবেন্ড, কারণ তাকে অনেক রান্না করে খাওয়াইছি, তো সেই বলতে পারবে যে আমার হাতের রান্না কেমন হয়। এখন এটাকে একটু ঢেকে দিই, ঢাকনা দিই।
এটা ঢাকনা পাওয়া যাইতেছে না। তো যে এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিব, তারপর হচ্ছে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। ভাতটা বড় এসে গেছে, মাশাআল্লাহ। আজকের বিরিয়ানির ফ্লেভারটা একদম অন্যরকম। আমি যে বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিই। আর আপনারা চেষ্টা করবেন বিরিয়ানি অথবা পোলাওতে এই পারফেক্টভাবে লবণটা দেওয়ার জন্য। লবণের জন্য কিন্তু খেতে ভালো লাগা খারাপ লাগা আছে। আমি একটু লবণ দেখে তারপর লবণ দিই। বিসমিল্লাহ, ভালো পারফেক্ট হয়েছে, লবণ লাগবে না। চলুন দেখি বিরিয়ানির কি অবস্থা। বিরিয়ানিটা দমে বসিয়ে গোসল করলাম, কিছু কাপড় ধুলাম। সুন্দর হয়েছে মাশাআল্লাহ, গ্রানটাও সেই আসছে। তখন আর নাড়াচাড়া করবো না, চলুন খেতে যাই। তো এই যে হচ্ছে বন্ধুরা আমাদের মা ছেলের খাবার রেডি। তো আজকের বিরিয়ানি রান্নার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইভাবে সবাই বাসায় বিরিয়ানি রান্না করে খাবেন ঘরোয়া পদ্ধতিতে। খুব একটা বাড়তি মশলা দিবেন না, এতে করে বিরিয়ানির কোনো স্বাদ থাকে না, মানে খাওয়া যায় না। আমি যেভাবে আমি রান্না করলাম এটা খুবই সিম্পলভাবে। তো এই যে দেখুন বিরিয়ানিটা কি ঝরঝরে হয়েছে, সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।